ফের বাংলায় টর্নেডো ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা। ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে এবার লণ্ডভণ্ড হবে এই জেলাগুলি। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে তাপপ্রবাহের সতর্কবার্তাও রয়েছে বেশ কয়েকটি জেলায়। পাশাপাশি বন্যায় ডুববে এই রাজ্যগুলি, অর্থাৎ 2 থেকে 3টি রাজ্যে ভয়ঙ্কর বন্যার সতর্কবার্তাও জারি রয়েছে। তো বন্ধুরা, ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই এই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। জুনের শুরু থেকেই গরমে হাসপাস অবস্থা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর বলছে শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। দোসর আর্দ্রতাজনিত অস্বস্তি। নির্ধারিত সময়ের বেশ কিছুদিন আগেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে এখনও এসে পৌঁছায়নি। তবে এর মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দোসর হতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত 13ই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির জারি থাকবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকেলের পর থেকে। ওয়েদার ডিপার্টমেন্ট বলেছে মে মাসের 26 তারিখ থেকে মৌসুমি অক্ষরেখা পশ্চিমের মুম্বাই, অহল্যানগর, আদিলাবাদ, ভবানী, পাটনা, পুরী ও হ্যান্ডস আইল্যান্ড হয়ে পূর্বে 29 মে থেকে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত রয়েছে। আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। 10 জুনের পরেই বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, অর্থাৎ এবারেও নির্ধারিত সময়ের পরেই দক্ষিণবঙ্গে বর্ষা আসবে। এদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। শনিবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3 থেকে 4 দিন সর্বোচ্চ তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পার হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে গঙ্গারামপুর থেকে শুরু করে 2 দিনাজপুরে কালবৈশাখীর ঝড়ের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এক কথায় টর্নেডো ঘূর্ণিঝড় আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ত্রিপুরা এবং অসমে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে অসমে কিন্তু রয়েছে বন্যার সতর্কবার্তা। পাশাপাশি মণিপুর, মিজোরামেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বন্যার সতর্কবার্তা। আপনারা প্রত্যেকেই জানেন সিকিমের অবস্থা কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রচুর লোকের প্রাণহানি ঘটেছে বন্যার কবলে পড়ে। তো আবারও বন্যার সতর্কবার্তা রয়েছে সিকিম, এদিকে অসম এবং এদিকে ত্রিপুরা, মণিপুর, এই সাইডে কিন্তু বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।